তৃতীয়বারের জন্য প্রার্থী হয়ে কেশপুরে পা দিয়েই ভিড়ে ঠাসা প্রচার তৃণমূল প্রার্থী দেবের। তবে কেশপুরে রোড শোয়ের সময় দেবের সামনে ধস্তাধস্তিতে জড়ালেন কর্মীরা। কর্মী সভাতে লড়াই বন্ধ করার আবেদন করলেন দেব। তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ঘাটাল লোকসভার তৃণমূলের প্রার্থী দেব তথা দীপক অধিকারী। এবার তার কাছে সবথেকে বড় হাতিয়ার ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্য সরকারের অর্থে নিজেরাই ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রচার করেছেন তিনি। ঘাটালের দাসপুরে প্রচার সেরে শুক্রবার 22শে মার্চ বিকেল 4:30 নাগাদ রোড শো করেন কেশপুর বাজারে। ব্যাপক ভিড়ে ঠাসা ছিল তার এই রোড শো। তাল কাটল রোড শো চলাকালীন। তার সামনে তৃণমূলের কর্মীরা জড়ালেন হাতাহাতি ধস্তাধস্তিতে। ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েন দেব। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর সেখান থেকে গিয়ে কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা করেন দেব। পরে সেখান থেকে কিছুটা এগিয়ে কেশপুর অডিটোরিয়ামে কর্মী সভা করেন তিনি। তবে কেশপুরে পা দেওয়ার আগেই দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টা ভাবিয়ে তুলেছিল দেবকে। এবার তার সামনেই ধস্তাধস্তি হাতাহাতি কর্মীদের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে দেব বলেন, আসলে অনেক মানুষ হাজির হয়েছিলেন, সকলেই চাইছিলেন দেবের কাছে থাকবো, কে কতটা কাছে হতে পারবো সেটা থেকেই এটা হয়তো হয়েছে, ওটা সমস্যা হবে না। দেব কি বলছেন শোনাবো আপনাদের। আমার মনে হয় যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায়, এবং দেখো আমি অন্য প্রার্থী আমি অ্যাজ এ প্রার্থীর মধ্যে পার্থক্য আছে, সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে। এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা উইথিন এ মিনিট যেটা সলভ করা হয়ে গেছে। ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো না হলেও ভালো হতো, কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি তুলতে চায় এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে ছিলাম। সেরকম একটা হতে পারে, বাট আমার মনে হয় হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম আর কি। মানে তুমি যদি এটা রাখো উইথিন 2 মিনিটস পুরো ব্যাপারটা সলভ হয়েছে, তো আই থিঙ্ক এটা একটা আবেগ, এত মানুষের মধ্যে এটা একটা আবেগ কাজ করে, সেই আবেগের মধ্যে ছোট ছোট আমার মনে হয় কি ঘটনা হতে পারে। যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন চিহ্ন থাকতো, এটা না হলেই ভালো হতো। বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে, দেবের গাড়ির সামনে কে থাকবে সেটাই। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দেব ভালো ছেলে, কিন্তু সৎ সঙ্গে স্বর্গবাস হয় ও অসৎ সঙ্গে সর্বনাশ হয়। দেব অসৎ সঙ্গে পড়ে সমস্যায় হয়েছে। সেই প্রসঙ্গে হেসে দেব বলেন, সুকান্ত দা আমার দাদার মতো, খুব ভালোবাসেন, তাই এই কথা বলেছেন। এটার অন্য কোনো কারণ নেই, ভালোবাসেন বলেই এরকম মন্তব্য করেছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। সুকান্ত আমার খুব কাছের মানুষ, মানে আমার নিজের দাদারই মতো, মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্ত দার সাথে, এমন কিছু না। এবারে দেখো সবাই আমাকে ভালোবাসে, এবারে যেটুকু না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি। এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে, অন্যান্য তো মানে আমাদের পার্টি র্যান্ডাম উল্টো পাল্টা বলছে। যে পার্টির মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে, কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে। এবারে আমি এটাই বলবো কি আমার 10 বছর রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়েছি কি আজ পর্যন্ত যারা যারা শিক্ষিত, যারা মাথা দিয়ে কাজ করে, যারা সম্মান দিয়ে কাজ করে, তারা জানে দেব কেমন ছেলে এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়েওছি। এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম, আমি আজ পর্যন্ত 10 বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে, এই রাজনীতি এতটা তো ভারতী দিয়েও বলেনি আমার বিষয়ে। তো সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে, চলো মানুষ বুঝুক, মানুষ বলুক, না তো বলার তো আমারও অনেক কিছু আছে। এই কিছুদিন আগে খড়গপুরের রাস্তা হচ্ছিল, সেটা কিন্তু আমি ইস্যু করতে পারি, দরকার কি আছে? আমার মানুষ জানে আসলে জিতা নিয়ে কথা। তো যেদিন রেজাল্ট বেরোবে 4 তারিখে 4 জুন, সেদিন আমরা আবার আলোচনা করবো এইভাবেও জেতা যায়, কাউকে সম্মান দিয়েও কাউকে ছোট না করেও জেতা যায়, এটা আবার একবার প্রমাণ করবো। সম্প্রতি ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রচারে গিয়ে একের পর এক মন্দিরে ও আশ্রমে প্রবেশ করছেন। বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দিতে ও আশ্রমে বসে খঞ্জনি বাজাতে, হরিনাম সংকীর্তন অংশ নিতে দেখা গিয়েছে তাকে। সেই প্রসঙ্গ এদিন দেব জবাব দিয়েছেন। দেব বলেন, যারা কাজ করে না তারা ধর্মকে এগিয়ে রাখে, যারা কাজ করে তারা রাস্তায় মানুষের সঙ্গে কথা বলে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যারা কোনো কাজ করে না তারা মন্দিরে চলে যায়, ঠাকুরকে ধর্মটাকে এগিয়ে রাখে। কারণ ধর্মটা আমাদের দেশে এমন একটা জায়গা চলে গেছে যেটা রাজনৈতিক একটা প্রতীক হয়ে গেছে। তো
তারা সেটা করছে, যারা কাজ করে তারা মানুষের মধ্যে থাকে, রাস্তায় থাকে। যে বলছিল 15% অ্যাটেন্ডেন্স, যেহেতু আমি রাস্তায় রোজ যাচ্ছি, একটা লোক তো আমাকে নিয়ে কমপ্লেন করছে না। তবে এদিন কেশপুরে দলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে দেব উপস্থিত কর্মীদের কাছে ঝগড়া না করার আবেদন রেখেছেন। তাদের উদ্দেশ্যে দেব বলেন, নেতারা কখনো মার খায় না, উপরে তারা বহাল তবিয়তে থাকেন। আপনারা কর্মীরা কেন মারপিট করছেন, কেন এক হতে পারছেন না? কেশপুরে আপনার বিধায়ক ও এমপি সব সময় হয়তো থাকবে না, কিন্তু আপনাদের তো থাকতে হবে। আপনারা ভালোভাবে থাকুন। এই গন্ডগোলটা এবার অন্তত বন্ধ হোক, না হলে পরবর্তী প্রজন্ম তারাও লড়াই করে তাহলে ভোট করবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কোন এমএলএও থাকে না এখানে পশ্চিমে, আমিও থাকি, কেউ থাকে না, থাকেন আপনারা। আপনাদের মধ্যে ইউনিটি যদি না থাকে তাহলে কি করে চলবে? মানে কার জন্য? আরে আপনাদের কিন্তু নিজেদেরকে পাস করতে হবে, আপনারা দাবি করতেন কেন? আমি থাকি না তো কেশপুরে, কিন্তু আপনাদের এমএলএ থাকে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের আগে শাসক দলের অস্বস্তি ফের বাড়িয়ে দিল কেশপুর। একেবারে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সামনেই রোড শো চলাকালীন তৃণমূলের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। ধস্তাধস্তি রীতিমতো দীর্ঘক্ষণ ধরে চলল। আর দেব সেই জায়গায় রোড শো চলাকালীন হোডখোলা গাড়ির ওপরে দাঁড়িয়ে অস্বস্তিতে পড়লেন। পরে কর্মী সভায় ঢুকেই আগে তৃণমূলের একদল কর্মীকে বার্তা দিলেন, ভাই তোমরা এক হয়ে থাকো, আমরা হয়তো কেউ থাকবো না, থাকতে হবে তোমাদের। উল্লেখ করা যায়, ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দেব এবারও তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করতে নেমেছেন। দুবার সাংসদ হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে। তৃতীয়বারের জন্য তিনি প্রার্থী হিসেবে নেমে প্রথম প্রচার ছিল কেশপুরে শুক্রবার বিকেলে 4:30 নাগাদ। কেশপুরের কলেজ সংলগ্ন এলাকা থেকে এই রোড শুরু হয়। প্রায় 5000-এর বেশি মানুষ এই রোড শোতে সামিল হয়েছিলেন। জমাটি রোড শো নিয়ে এগোচ্ছিল, যেখানে বহু মানুষ, বহু ফ্যান তারা কিন্তু ভিড় করেছিলেন, কেউ সেলফি তুলতে, কেউ বা দেবের সঙ্গে হাত মেলাতে, কেউ বা দেব যে গাড়ির ছাদে দাঁড়িয়ে রোড শো করছেন তার কাছাকাছি থাকার জন্য চেষ্টা করছিলেন। আর এই প্রতিযোগিতাতেই তৃণমূলের একদল কর্মী হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল। আর এতে অস্বস্তি, তার কারণ বহু মানুষ যেমন ভিড় করেছিলেন, রাস্তার দুপ্রান্তে বিভিন্ন বাড়ি থেকেও লোকেরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।